হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহিম। আজকে আমি চলে এসেছি আমার রাজশাহী ব্লগ নিয়ে। তো রাজশাহীতে কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। রাজশাহীকে বলা হয় আমের শহর আর শিক্ষানগরী। তবে আমার কাছে রাজশাহী মানে শান্ত পরিবেশ, সুন্দর দৃশ্য আর ভ্রমণের নতুন নতুন জায়গা। শুরুতেই আমি আর আমার ফ্রেন্ড আপেল বের হয়ে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমরা মেট্রোতে করে মতিঝিল পর্যন্ত চলে আসছি এবং মতিঝিল থেকে রিক্সাতে করে আমরা ঢাকা রেলওয়ে স্টেশনে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের ট্রেনে উঠে পড়ি এবং ট্রেনে করে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা শুরু করি। আমাদের ট্রেনের সময় ছিল রাত 10:45। তো পাশাপাশি সিট না পাওয়াতে আমরা সামনাসামনি দুইটা সিট নিয়ে নিই এবং আমরা আমাদের ট্রেন জার্নি শুরু করি। কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়, যার ফলে আমাদের চা খাওয়ার প্রয়োজন পড়ে এবং আমরা দুইজন চা নিয়ে নিই। চা খেতে খেতে আমরা বৃষ্টি দেখতেছিলাম এবং কিছুক্ষণ পরে আমরা ঘুমিয়ে যাই। ঘুম থেকে ওঠার পরেই আমরা দেখি আমরা রাজশাহী এসে পৌঁছে গেছি এবং আমরা ট্রেন থেকে নেমে পড়ি। তখন সকাল হয়ে গেছিল এবং আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে যাই। যেহেতু আমাদের আস্তে আস্তে সকাল হয়ে যায়, তাই পরের দিন আমরা বের হয়েছিলাম একটু দেরি করে। শুরুতেই আমরা চলে গিয়েছি পদ্মার পাড়। এবার বলি আমরা রাজশাহীতে কেন গিয়েছিলাম। আমরা রাজশাহীতে গিয়েছিলাম মূলত একটা কাজে। জাস্ট কাজটা শেষ হওয়ার পর আমরা একদিন থাকি এবং এরপরের দিন আমরা বাসায় চলে আসি। পদ্মার পাড় এখানে কিছুক্ষণ ঘুরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আমাদের সাথে ছিল আমরা যে বাসায় উঠেছিলাম সেখানকার এক ভাই। উনি আমাদেরকে জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। এরপর আমরা চলে যাই একটা পার্কে, যেখানে ঢুকেই শুরুতেই আমাদের বন্ধু রনির সাথে দেখা। এরপর পার্কটা একটু ঘুরে ঘুরে দেখি আমরা। এরপর আমি একটু বসে হতাশা উপভোগ করতেছিলাম, জানি না কেন। পার্কে একটা ছোট লেকের মতো ছিল, ওই লেকে একটা নৌকা নিয়ে আমরা লেকে নেমে যাই। এবং কিছুক্ষণ পর আমার বন্ধু আপেল গান গাওয়া শুরু করে এখানে। জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। কেন জানি আমার এই পোস্টটা খুব ভালো লাগে, জানি না কেন, বাট ক্যামেরা অন করলে এই পোস্টটা দিতে ইচ্ছা করে না, আমি এই পোস্টটাই দিই। এখান থেকে আমার রিক্সার ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। এরপর আমরা চলে যাই হালকা ঠান্ডা কিছু খাওয়ার জন্য। এরপর সেখান থেকে আমরা আবারও চলে যাই পদ্মার পাড়। পদ্মার পাড়ে একটা মেলা হচ্ছিল এবং আমরা শুরু থেকে নৌকায় উঠে যাই। যদিও আমার খুবই ভালো লাগতেছিল, বাট আপেল খুব ভয় পাইতেছিল, তাই ও নিচে বসে এবং আমি উপরে বসে। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা চলে গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি খেতে, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। এবং কালাই রুটি খাওয়ার পর আমরা দেখতেছিলাম যে কিভাবে কালাই রুটি বানানো হয় এবং কি কি দিয়ে কালাই রুটি খাওয়া যায়। এবং এরপর একটু রাজশাহী ইউনিভার্সিটি ঘোরাঘুরি করে আমরা চলে গিয়েছিলাম রাতের খাবার খেতে এবং সেটা শেষ করে আমরা চা খেতে যাই। এরপর অনেক বেশি রাত হয়ে যাওয়াতে আমরা বাসায় চলে আসি এবং রাতের রাজশাহী এত সুন্দর যেটা বলার মতো না, বিশেষ করে লাইটিং গুলো। এবং এর পরের দিন সকালে আমরা বাসায় চলে আসি। আমরা যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম দিতে গিয়ে পুরো রাজশাহী ঘুরেছি, তাই এবার আমাদের তেমন ঘোরার কোনো প্ল্যান ছিল না। আমরা আমাদের কাজ শেষ করে একদিন পরেই বাসায় চলে আসি। আর এভাবেই আমাদের রাজশাহী ব্লগ শেষ হয়। ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।